নমস্কার দর্শক। মার্চ মাস শেষ, এপ্রিল মাস শুরু। এখনও কিন্তু লেবু গাছের গুটি ঝরা কমেনি। কিন্তু দর্শক, এখনও যদি গুটি ঝরে যায় সেক্ষেত্রে তো আমাদের গাছ ন্যাড়া হয়ে যাবে। কিন্তু দর্শক, এই সময় এমন দুটো উপাদান আমরা স্প্রে করতে পারি যারা গুটিকে ঝরার হাত থেকে রক্ষা করবে, গাছে বাম্পার ফলনের গ্যারান্টি নিয়ে আসবে। আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই বিশেষ দুটো স্প্রে নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। লেবুর গুটি ঝরে যাচ্ছে, এই যে অবস্থাটি দেখুন, কত সুন্দর একটি গুটি। এমন অবস্থাতে যাওয়ার পরও যদি গুটি ঝরে যায় তবে কিন্তু খুবই চিন্তার বিষয়। তো আসুন দেখে নেওয়া যাক প্রথম কি স্প্রের মাধ্যমে এই গুটি ঝরাকে আমরা ব্রেক করাতে পারি। আমরা প্রথম যে স্প্রেটি করব সেখানে কিন্তু দুটো উপাদান থাকবে। একটি হচ্ছে প্ল্যানোফিক্স, ভালো মানের একটি হরমোন। হরমোনটি এই সমস্ত গুটিকে গাছের দৃঢ়তার সঙ্গে ধরে রাখবে এবং সঠিক মাত্রায় বাড়িয়ে নেবে। গাছের যে হরমোনাল ব্যালেন্স সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে। দর্শক, প্ল্যানোফিক্স 1 লিটার জলে মাত্র 5 থেকে 7 ফোঁটা এখন আপনারা স্প্রে করবেন। সেই সঙ্গে নিয়ে নেবেন মাত্র 1 গ্রাম বোরন। এই উপাদানটি আপনাকে কিন্তু বারে বারে স্প্রে করতে হবে না, একবার বা 2 বার স্প্রে করে দিলেই যথেষ্ট। এই যে গুটিগুলো দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে না? তো এই যে অবস্থা এখনো যদি ঝরে যায় সেক্ষেত্রে তো আমাদের গাছে আর ফলন হবে না, নতুন করে তো ফুল আসবে না। তাই আমরা কোনো রিস্কে যাব না। প্ল্যানোফিক্স এবং বোরন স্প্রের মাধ্যমে এই সমস্ত গুটিকে গাছে একদম সিল করে দেব। আমার এই মালটা গাছটি দেখুন কত বড় বড় ফলগুলো হয়ে গিয়েছে, এখনো ঝরছে। এই গাছ থেকেও গতকাল 2টি গুটি ঝরে গিয়েছে, যা আমি কোনোভাবেই আশা করিনি। এই দেখুন গুটিগুলো মার্বেল সাইজ পার হয়ে অনেকটা জলপাইয়ের আকারে চলে যাচ্ছে প্রায়। এই অবস্থাতেও যদি ঝরে যায় কেমন লাগে বলুন তো? তো আসুন দেখে নেওয়া যাক দ্বিতীয় স্প্রেটি আমরা কি সারব। দ্বিতীয় স্প্রেটি হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এখন যে গুটিগুলো ঝরে যাচ্ছে সেই গুটিগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখব গুটি কিছুটা হলুদ হয়ে ঝরে গিয়েছে। মানে পাতাগুলো যেমন হলুদ হয়ে যায় গুটিগুলো তেমন হলুদ হয়ে যাচ্ছে। গাছে রয়েছে ক্লোরোসিসের সমস্যা, সবুজ ভাব হারিয়ে যায়। এই লক্ষণটির নাম হচ্ছে ক্লোরোসিস। তো দর্শক, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এখন যদি আমরা স্প্রে করি এই ক্লোরোসিসের সমস্যাটাই কিন্তু কমে আসবে। যে গাছের গুটিগুলো এখনো ঝরে যাচ্ছে সেই গাছকে যদি গভীরভাবে লক্ষ্য করি দেখব পাতাতে ফ্যাকাশে ভাব রয়েছে, পাতার শিরা উপর শিরা দেখা যাচ্ছে। মানে গাছে রয়েছে বিশেষ একটি পুষ্টিমৌলের ভয়াবহ ঘাটতি। আর তার ফলেই পাতাও বিবর্ণ, গুটিও বিবর্ণ এবং গাছ থেকে ঝরতে শুরু করেছে। আমার এই গাছটি দেখুন, এই গাছের গুটি ঝরা বন্ধ হয়েছে বেশ কিছু আগে। মোটামুটি 15 দিনের মধ্যে একটি গুটি আর ঝরেনি। এই গাছের গুটি এবং পাতাগুলো গাঢ় সবুজ। আর যে গাছের ঝরেছে সেই গাছের পাতাতে হলুদ ভাব রয়েছে। তো যাই হোক দর্শক, আমরা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই সময় গাছে স্প্রে করতে পারি। 1 লিটার জলে মাত্র 3 গ্রাম এপসম সল্ট গুলে হয়তো সকাল 8টার আগে বা বিকেল 5টার পর যদি আমরা স্প্রে করি, আজকে যদি একবার স্প্রে করে দিই 15 থেকে 20 দিনের পর যদি আরেকবার স্প্রে করি আমাদের গুটিগুলো কিন্তু সত্যি সত্যি গাছে একদম ফিক্সড হয়ে থাকবে। আর যখনই পাতার হলুদ ভাবটা কমে আসবে, পাতাটা গাঢ় সবুজ ভাব হয়ে আসবে, সেই গাছ কিন্তু সেই সবুজ পাতার মাধ্যমে কিন্তু অধিক পরিমাণে খাদ্য উৎপন্ন করবে। স্বাভাবিকভাবে কিন্তু গুটিকে ধরে রাখার যে একটা এনার্জি সে কিন্তু পেয়ে যাবে। তো দর্শক, আপনাদের গাছের যদি গুটিগুলো এখনও ঝরে যাচ্ছে এমন প্রবণতা লক্ষ্য করেন বা ঝরা ব্রেক করতে না পারেন সেক্ষেত্রে আপনারা এই দুটো স্প্রে করুন। একটি ভালো পিজিআর যেমন প্ল্যানোফিক্স সঙ্গে 1 গ্রাম বোরন মিশিয়ে আপনারা স্প্রে করে দিন। হয়তো আজকে স্প্রে করুন, 2 দিন পর আপনারা আবার সেই ম্যাগনেসিয়াম সালফেটটি গাছে স্প্রে করে দিন। 15 দিন পর আবার আরেকবার
সেই প্যানোফিক্স সঙ্গে 1 গ্রাম বোরন স্প্রে করে দিন, ম্যাগনেসিয়াম সালফেটটি আরেকবার স্প্রে করে দিন। টু স্প্রে আপনাদের গাছের ফলগুলোকে যেমন গাছে ফিক্সড করে দেবে, তেমন কিন্তু ভালো পরিমাণে ফলের গ্যারান্টি দিয়ে যাবে। দর্শক, আমার ছোট ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি এখনো দাঁড়িয়ে রয়েছে। যে গুটিটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে আপনার মালটা গাছের গুটি। মালটা গাছের মধ্যে সামান্যতম ডিফারেন্স দেখা যাচ্ছে, পাতাতে হলুদ ভাব দেখা যাচ্ছে, সেই জন্য কিন্তু গুটিটি ঝরে গিয়েছে। তো আমি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেছি, হয়তো 5 থেকে 7 দিন পরে তার এফেক্ট আমি দেখতে পাবো। এই পদ্ধতি অবলম্বন করে শুধু যে আমরা লেবুর গুটিকে গাছে দাঁড় করে রাখবো তা নয়, লেবু, আম এবং অন্যান্য ফলের গুটিকেও আমরা গাছে ধরে রাখতে পারবো। এই যেমন আম গাছটি দেখুন কত সুন্দর গুটিগুলো হয়ে গিয়েছে, বড় হচ্ছে। এই গাছও কিন্তু ব্যবহার করা যায়। ভিডিওর শেষে একটি টিপস অবশ্যই দেব, সেটি হচ্ছে এই সময় কিন্তু আপনারা মিশ্র খাবার দেবেন। যে যা বলুক না কেন, এখন কিন্তু মিশ্র খাবার দিতে হবে গুটি এবং গাছের পুষ্টির জন্য। সেই মিশ্র খাবারে থাকবে ভার্মি কম্পোস্ট, যদি না থাকে অল্প একটু গোবর সার, হাড় গুঁড়ো অল্প দেবেন, অল্প একটু সর্ষের খোল দেবেন, ম্যাগনেসিয়াম সালফেট অল্প একটু দিয়ে দেবেন। ক্যালসিয়ামের সোর্স হিসেবে হয়তো আপনাকে এই ডিমের খোসা বয়েল করা জল ব্যবহার করতে হবে, নয়তো আপনাকে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে হবে, মানে ক্যালসিয়াম প্রয়োজন। আর এখন যারা ওই খোল পচা জল ব্যবহার করবেন, সামান্য করে ব্যবহার করতে পারবেন, অধিক ব্যবহার করবেন না। অধিক নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়ার সময় এখনও আসেনি, কিন্তু মিশ্র খাবারে সামান্য নাইট্রোজেন থাকতে পারে। সেই নাইট্রোজেন পাতাকে সবুজ রাখবে, গুটিকে বাড়িয়ে নেবে। মিশ্র খাবার যদি আপনারা ব্যবহার করেন কঠিন আকারে, 20 দিনের ডিফারেন্সে দিয়ে যাবেন। আর যদি তরল আকারে ব্যবহার করতে চান 15 দিনের ব্যবধানে দিয়ে যাবেন, কিন্তু দেবেন। আর এনপিকে হিসেবে দিতে হবে সেই পটাশিয়াম এবং ফসফেট। আপনারা ন্যানো পটাশিয়াম ফসফরাস ব্যবহার করতে পারেন, যেমন 005234। আমরা ইচ্ছে করলে জৈব পটাশিয়াম ফসফরাস সারও এখন দিতে পারি। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।